সেকশন 2.1 এর 1 ঘ নম্বর অঙ্কের সমাধান করব। আসো আমরা দেখি অঙ্কটা কি আছে। বলেছে যে x belongs to n, হ্যাঁ, such that x to the power cube greater than 25 এবং x to the power 4 less than 264। অর্থাৎ আমরা এটা দ্বারা আসলে কি বুঝি? আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটি একটি সেটের গঠন পদ্ধতিতে আছে। আমরা সেখান থেকে তালিকায় নিয়ে আসে আমরা সেটের যে মূল উপাদানগুলো আছে সেগুলো নির্ণয় করব। এখন দেখো বলছে x belongs to n, x belongs to n অর্থাৎ কি এটা বাস্তব সংখ্যা, এবং যদি আমরা x এর কি করি স্বাভাবিক সংখ্যার ঘন করি তাহলে 25 অপেক্ষা x এর মান বড় থাকতে হবে, হ্যাঁ। আর যদি তার পাওয়ার 4 করি তাহলে 264 অপেক্ষা x এর মান ছোট থাকতে হবে। যে সমস্ত উপাদানগুলো এই শর্ত মানবে আমরা সেই সমস্ত উপাদানগুলো এই সেটের ভিতরে বিদ্যমান থাকবে, হ্যাঁ। তা আসলে বলেছে কি যে ন্যাচারাল নাম্বার বাস্তব সংখ্যা তো 1 2 3 4 5 6 ডট ডট এরকম অসংখ্য চলতেই থাকছে। এখন আমাদের যে কয়টি প্রয়োজন আমরা সেই কয়টি নেব। তা দেখো আমরা যেহেতু আমরা এই বাস্তব সংখ্যা থাকবে x এর ভিতরে বিদ্যমান, সেহেতু আমরা এই বাস্তব সংখ্যা ধরে আমরা কাজ করব। এই সংখ্যা দিয়ে কাজ আমাদের করতে হবে। প্রথম বলেছি কি আমরা যদি প্রথম x এর মান 1 নেই, দেখো যখন x ইকুয়াল 1, যদি x ইকুয়াল 1 হয় তাহলে কি হয় দেখো আমার যে বিষয় এখানে আছে যে x টু দি পাওয়ার কিউব, x টু দি পাওয়ার কত কিউব, হ্যাঁ। যদি আমরা এই x এর কিউব করি তাহলে কি হয় 1, x এর মান তো 1 এর কিউব করলে কত হয় 1ই হয়। এবং এখানে কি করছে আমরা x টু দি পাওয়ার 4, অর্থাৎ যদি আমরা 1 এর 4 করি তাহলে কি হয় 1ই হয়, তাই না? এখন দেখো আমার এখানে কি আছে, দেখো এখানে যে প্রতীক আছে 25 অপেক্ষা 1 বড় বলছে। আসলে কি 25 অপেক্ষা 1 বড় না, এটা বড় নয়, এটা বড় নয়। আর এখানে কিন্তু সঠিক আছে। পরবর্তী স্টেপ আমরা যদি x ইকুয়াল 2 হয়, x ইকুয়াল 2 তাহলে 2 কি হবে কিউব, 2 কিউব কত হয় 8 হয়, 25 এটাও কিন্তু বড় নয়। এবং x টু দি পাওয়ার 4 24 কত হয় 24 করলে 16 264, ঠিক আছে। এখন যখন x ইকুয়াল 3 3 কিউব করলে কত হয় 27, দেখো এখানে কিন্তু 25 অপেক্ষা 27 বড়, তাই না? তাহলে 25 27 বড়, এখানে শর্ত ঠিক আছে। এবং কত নিয়েছি 3 4। এখন দেখো তো 3 4 করলে কত হয়, 3 4 করলে কত হয় থাকে, হ্যাঁ। আমরা কি জানি যে 3 4 মানে কি এখানে কিন্তু 3 হবে কয়বার 4 বার, 3 কয়বার হবে 4 বার হবে। তো 3 4 হলে কত হয় দেখো তো গুণ করে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 কত হয়েছে বিষয় হচ্ছে। এমন দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 3 3কে 9,
3 × 27। এখন 27 গুণ 3 কত হয়? 3 × 7 = 21, 1 হাতে কত? 2, 3 এর মধ্যে 8, অর্থাৎ কত হয় আমার? 81। এটা কি বুঝতে পেরেছো? কি আমরা তার ঘাত 4 থাকলে কিভাবে ভাঙাবো? আচ্ছা দেখো, ঠিক আছে, আমার কিন্তু কি 264 অপেক্ষা ছোট থাকবে, অর্থাৎ আমার যত পর্যন্ত এই 264 অপেক্ষা ছোট মান থাকবে আমি তত পর্যন্ত করতেই থাকবো। যখনই বড় যাবে একটা মান তখন আমরা কাজটা স্টপ করে দেব, ঠিক আছে? এখন আমরা যখন x = 4 নেব, তাহলে 4 কিউব করলে কথা এখানে কিভাবে করবা? 4 কিউব মানে কিন্তু আমার কি হচ্ছে? 3টা 4। কয়টা 4? 3টা 4। দেখো 4 গুণ 4 গুণ 4 কত হয়? 4 4 16, 4 16 64। তাহলে এখানে কত হলো আমার? 64। এখন দেখো x⁴ কি নিয়েছি? 4 4 4 4 এর পাওয়ার 4 কিভাবে করবা? ঠিক একই রকম 4 এর পাওয়ার 4, এখানে আর একটা 4 কিন্তু বাড়বে। 4 4 16, 4 16 64, 64 গুণ 4, 4 4 16 কত হয় বলো? 4 4 16 6 হাতে কত? 1, 4 4 24 আর 25, 256। 200 দেখো প্রায় কিন্তু কাছে চলে আসছে। 264 আর 256 আমরা আরেকবার দিয়ে দেখি। আমরা জানি যে বড় হয়ে যাবে, তবু আমাদের যে নিয়ম আছে নিয়মে থাকতে হবে। তার একবার দিয়ে আসলে দেখি। হ্যাঁ, যখন x = কত হবে? 5, তাহলে x³ 5³ এখন দেখো 5³ বলতে আমরা কি বুঝি? 5 এর ঘাত কত আছে? 3 আছে। তার মানে কি? এই দেখো 5 কয়বার? 3 বার। 5 5 25, 5 25 125, এবং x² কত হবে এখানে? 4 হবে। কত হবে? 4। অর্থাৎ কি পেয়েছি? 5⁴। এখন দেখো 5⁴ কত? 4, অর্থাৎ আর একটা 5। 5 5 25, 5 25 125, আর কি থাকলো? আর একটা 5। তার মানে 125 গুণ 5, 5 5 25 এর 5 হাতে কত? 2, 5 2 10 আর 2 কত? 12, হাতে কত? 1, তাহলে 5 আর 1 6, কত হয়? 625। তাহলে দেখো তো এখানে আমরা কি পেয়েছি? 625 কি আছে? লেস দেন 264। আসলে কি 264 অপেক্ষা 625 ছোট? না, আদৌ ছোট নয়। এই ছোট নয়। তাহলে কিন্তু আমার শর্তে কি ছিল? দেখো শর্তে বলেছিল যে আমি সেই সমস্ত মানগুলো নেব যেগুলো কি হবে, যদি আমি x এর ঘন করি তাহলে 25 অপেক্ষা বড় থাকবে। তো 25 অপেক্ষা বড় শুরু হয়েছে কোন জায়গা থেকে? দেখো এখান থেকে। অর্থাৎ এইগুলো আমি নিতে পারছি না, এখান থেকে শুরু হয়েছে। এখন এখান থেকে শুরু আমি যত যাব সব কিন্তু 25 অপেক্ষা বড়। এখন সব তো আমি নিতে পারবো না, কারণ কি? এখানে আর একটা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত দিয়েছে? যে আমি যদি x এর ঘাত 4 থাকে, অর্থাৎ x এর ঘাত 4 থাকে, যদি আমরা সেই ঘাত 4 দিয়ে মান বের করি, তাহলে যদি 264 অপেক্ষা ছোট থাকে আমি সেই সমস্ত মানগুলো নেব। এখন 264 অপেক্ষা ছোট কিন্তু এই পর্যন্ত আছে, অর্থাৎ এখান থেকে উপরের যত মান সব 264 অপেক্ষা ছোট। এখন দেখো মজার বিষয় হচ্ছে, তাহলে এখানে কিন্তু এই 1 এবং 2 এটা বাদ গেছে। যখন এখানে 1 এবং 2 বাদ গেছে তখন এখানে 1 এবং 2 বাদ দিতে হবে, এটাও নেওয়া যাবে না, কারণ আমার দুইটা শর্তই মানতে হবে। ইভেন এখন দেখো এখানে কিন্তু আবার এটাও আমি নিতে পারছি
না, কারণ পাই যখন আমরা 5 নিচ্ছি তার ঘাত 4 দিলে 264 অপেক্ষা মানটা বড় হয়ে যাচ্ছে, সুতরাং এখানে ওটা বাদ। তাহলে এটা এখানেও বাদ, এখানে বাদ গেলে এখানেও বাদ যাবে। এখন থাকে কি দেখো মাঝখানে দুইটা মান থাকে, কি থাকে 3 এবং 4। যদি 3 এবং 4 আমি নিই তাহলে সে দুইটা শর্তই মানে। সুতরাং কি আমরা সেটার উপাদানটা কি পাচ্ছি আসলে 3 4। এখন দেখো এই 3 4 যে আমরা এ সেটের উপাদান দুটো পেয়েছি সেটা এই জায়গায় দুইটা শর্তই মেনে চলে। অর্থাৎ কি আমি এই সেটের যে মূল উপাদান আমরা পেয়েছি 3 এবং 4, এটা হচ্ছে এই সেটের তালিকা পদ্ধতি। এবং প্রশ্ন ছিল যে এই গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা সেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমার কাছে বারবার প্রশ্ন করবে, আমি বুঝাই দেবো। ঠিক আছে, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।